সরকারি নির্দেশনা মেনে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট জমা নিতে শুরু করেছে স্কুলগুলো। নির্দেশনার সঙ্গে সঙ্গতি রেখে প্রতিষ্ঠানগুলোর নিজেদের নিয়মে কাজগুলো সারছে। তবে কোথাও অভিভাবক, কোথাও আবার শিক্ষার্থীরা যাচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিতে। ফাইল ফুটেজ নয়, এই ঘটনা 11ই নভেম্বরের। মতিঝিল আইডিয়াল স্কুলের অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা এসেছেন অ্যাসাইনমেন্ট জমা দিতে। লম্বা ছুটির পর পরস্পরের সঙ্গে দেখা, তাই করোনার আতঙ্ক আর সতর্কতা ভুলে এমন আলিঙ্গন। শিক্ষার্থীদের আসা বারণ হলেও এই স্কুলের কর্তৃপক্ষ অভিভাবক সহ শিক্ষার্থীদের আসতে বলেছেন। অনেকটা ব্যাকফুটে চলে গেছে অনেক শিক্ষার্থী, যেমন কিছু কিছু যারা ভালো ছাত্র, যারা বৃত্তির আশা করছিল, ওনারা বৃত্তি পায়নি। এটা তো কোনো সায়েন্স বা কমার্স নেওয়ার জন্য না, এটা জাস্ট 9-এ উত্তীর্ণ হওয়ার জন্য। তো আমার মতে যে ভালোই। করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘ ছুটির ক্ষতি পোষাতে সংক্ষিপ্ত সিলেবাসে শুরু হয় মাধ্যমিকের শিক্ষার্থীদের পড়াশোনা। সাপ্তাহিক এমন অ্যাসাইনমেন্টের ভিত্তিতে পরের ক্লাসে উত্তীর্ণ হবেন তারা। ডিসেম্বরের মধ্যে পাঠদান শেষ হবে। পাঠ্য বই থেকে 30 কার্যদিবসের জন্য তৈরি সিলেবাস ধরে পড়ালেখা। ভিকারুননিসা নূন স্কুল নিজেদের অনলাইন পড়ালেখায় এরই মধ্যে অ্যাসাইনমেন্টে অভ্যস্ত করিয়ে নিয়েছে শিক্ষার্থীদের। অ্যাসাইনমেন্টে মূল্যায়ন মেনে নিলেও পরীক্ষার কদরটা ভুলে যাননি অভিভাবক শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের আন্তরিকতা চান তারা, যাতে শিক্ষার্থীদের ভোগান্তি সৃষ্টি না করে পড়ালেখাটা ঠিক থাকে। অ্যাসাইনমেন্ট তো একটা দিলাম, একটা দেখে দেখে লেখাটার, ওখানে তো না দেখে একটা পরীক্ষা দেওয়া সেটা আলাদাই একটা ব্যাপার। মানে বাসায় থাকতে ভালো লাগে না, যে এরকম ফ্রেন্ডদের সাথে হয় না, আবার টিচারদেরও অনেক মিস করি। হলিক্রস স্কুল বরাবরই শৃঙ্খলার। করোনাকালে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি কমাতে শুরু থেকেই চেষ্টা শিক্ষকদের। অ্যাসাইনমেন্টের নির্দেশনার আগে থেকেই তারা এই সিস্টেম করে নিয়েছিলেন, তাই নতুন নির্দেশনা সহজ হলো শিক্ষার্থীদের জন্য। যতটুকু সমস্যা হচ্ছে ওটা স্কুল থেকে সমাধান করে দিচ্ছে। আর কেউ কেউ ঢাকার বাইরে থাকে, আর আর্থিক কিছু সমস্যার কথা শুনেছি যে বাবা মার সমস্যা হয়, চাকরি থাকছে না, কিছু অ্যাক্সিডেন্টও ঘটেছে। করোনার জন্য অনেকের প্যারেন্টস মারা গেছে বা ছাত্রীরা অসুস্থ থাকছে, সেই ব্যাপারটা আমরা দেখছি, বিবেচনা করছি, বা তাদের অ্যাসাইনমেন্ট আমরা একটু সময় দিচ্ছি যে তোমরা কিছুদিন পরে জমা দাও। এভাবে অন্য স্কুলগুলো সুনির্দিষ্ট তারিখ জানিয়ে অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছে। যত যাই নিয়ম হোক, সবার চাওয়া করোনাকালের দ্রুত সমাপ্তি, যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমন নিষ্প্রাণ চেহারা দেখতে না হয়। আবারও প্রাঙ্গণগুলো মুখরিত হয় শিক্ষার্থীদের পদচারণায়। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।